আমি চাই যে এমন যেন না হয় রাজনীতি করতে গিয়ে যেমন অতীতে যেমন ছিল, রাজনীতিতে যারা ছিলেন তারা এক পক্ষ আরেক পক্ষকে শত্রু মনে করত। আমি আসলে প্রতিদ্বন্দ্বিতা কিংবা প্রতিযোগিতা থাকবে, কিন্তু প্রতিহিংসার রাজনীতিটা পছন্দ করি না। ঠিক একইভাবে দেশের সকল শ্রেণীর মধ্যে একরকম মিল থাকবে, কোনো বৈষম্য থাকবে না। আমি বৈষম্যহীন বাংলাদেশ চাই। জয় দিবস সম্পর্কে তো দু এক লাইনে বলে শেষ করা যাবে না, কারণ আমি আজকে যেই জাতীয় পতাকা পেয়েছি, আমি যে স্বাধীনতা পেয়েছি, আমি যে সার্বভৌমত্ব পেয়েছি, আমি যে গণতন্ত্র পেয়েছি, আমি বাংলাদেশ নামক একটি রাষ্ট্র পেয়েছি এবং সেটি 16ই ডিসেম্বরে ঘোষিত হয়েছে। এবং এই 16ই ডিসেম্বরকে আমরা আজকে উদযাপন করি যে মহান মানুষের জন্য, যার নেতৃত্বে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, যার ঘোষণায় বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই মহান নেতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এবং ওনার ঘোষণার মাধ্যমেই পুরো বাংলাদেশে মুক্তিকামী জনতা, যারা বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের স্বপ্ন দেখেন, তারা বাংলাদেশের স্বাধীনতার জন্য বাংলাদেশের একটি পতাকা, নিজস্ব পতাকা, নিজস্ব ভূখণ্ড, নিজস্ব স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলেন এবং সেই যুদ্ধে জয়ী হয়েছিলেন। তো আমাদের কাছে 16ই ডিসেম্বরটা অনেক মর্যাদাপূর্ণ, এবং জাতি হিসেবে, বাংলাদেশের নাগরিক হিসেবে আমি অবশ্যই সেই দিনটাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। সেই সব শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি, যাদের আত্মাহুতির বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি। বাজি রেখে আসলে বিজয় এনে দিয়েছে বাংলাদেশের মাটিতে। এদের কি বলা যাবে কিনা, এদের কিভাবে এদেরকে একদিনই স্মরণ করা উচিত না সব সময়? আমি যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ নামক রাষ্ট্র পেয়েছি, তাদেরকে তো ভোলা কোনোভাবেই সম্ভব না। আমি যদি তাদেরকে ভুলে যাই, তাহলে বাংলাদেশকে ভুলে যাব। আমি যদি তাদেরকে অসম্মান করি, আমি বাংলাদেশকে অসম্মান করব। আমি যদি তাদেরকে অশ্রদ্ধা করি, তার মানে হচ্ছে আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে সেই যোগ্যতা হারাচ্ছি। অতএব এটা একজন বাংলাদেশি হিসেবে কোনোভাবেই কাম্য নয় যে তাদেরকে নিয়ে এই ধরনের কোনো মন্তব্য করা, বরং তারা আমাদের পরম শ্রদ্ধার, পরম সম্মানের, পরম ভালোবাসার, যাদের ত্যাগের বিনিময়ে আজকে আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি, তাদের সম্মান আমাদের কাছে অনেক ঊর্ধ্বে। স্বাধীন বাংলাদেশ আমাদের আসলে স্বাধীন মানে অনেকেই বলছে যে যার খুশি তাই করে যাচ্ছে। হ্যাঁ, আপনার মন চেয়েছে আপনি একজনকে মেরে ফেলছেন, ছিনতাই করবেন, ছিনতাই করছেন, ডাকাতি করবেন, এটাই কি স্বাধীনতা, বা এটাকে কি স্বাধীন বাংলাদেশ বলে? না, এটা হচ্ছে আপনি যে স্বাধীনতা পেয়েছেন, সেই স্বাধীনতার অপব্যবহার করছেন। স্বাধীনতার অপব্যবহারটাতে কখনো আপনাকে স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করা যাবে না। দেখেন, প্রতিবারই যেটা হয়, দেশে স্বাধীনতা কিংবা বিপ্লব কিংবা আপনার গণ অভ্যুত্থান হওয়ার পর পরিস্থিতিটা কখনোই নিয়ন্ত্রণে থাকে না। এটা খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া, এবং এটাকে স্বাভাবিক প্রক্রিয়ায় একেবারে ধরেন গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে যদি আপনি চলমান রাখেন, তখনই কিন্তু দরকার পড়ে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র, যিনি রাষ্ট্র পরিচালনা করবেন। অন্তর্বর্তীকালীন সরকার কিংবা আপনার আমরা তত্ত্বাবধায়ক সরকার যেটা বলি, এদের পরিচালনাকালীন সময়ে এই ধরনের ঘটনাগুলো ঘটে থাকে। কারণ এটা প্রথম এবং প্রধান কারণ হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন একটা দ্বিধার মধ্যে থাকে যে আসলেই ভবিষ্যতে কে নেতৃত্ব আসবে এবং কে নেতৃত্ব দেবে। এই প্রশ্ন থেকে তারা ধরেন তাদের যে দায়িত্বের জায়গাটা, তাদের যে দায়িত্ব পালন করার কথা, সেই জায়গাটায় ঠিকভাবে দায়িত্ব পালন করতে তারা পারে না। এটারও যথেষ্ট কারণ আছে। কেউ যদি তার দায়িত্বটা ভালোভাবে পালনও করে, তখনও দেখা যায় যে এক ধরনের মব সৃষ্টি করা হচ্ছে, তাকে কোনো একটা দলের ট্যাগ দেওয়া হচ্ছে। তো মূলত প্রশাসনিক জায়গা থেকে যারা দায়িত্ব পালন করার কথা, তারা তাদের দায়িত্বটা পালন করতে পারছে না বলে দেশে আসলে এই চুরি, ডাকাতি কিংবা স্বাধীনতার অপব্যবহার হচ্ছে। তবে এটা খুব বেশি সময় হবে বলে আমার মনে হয় না। কেমন বাংলাদেশ চান আপনারা? আমি অবশ্যই চাই স্বাধীনতা, আমার বাক স্বাধীনতা থাকবে, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্র চলবে। সেই সাথে যে কোনো মানুষ, নারী, শিশু, পুরুষ, যেই হন না কেন, সে বাংলাদেশে অবাধ স্বাধীনভাবে চলবে। তার যে
দেশের কিংবা জনগণের যে কোনো বিষয়ে তার যদি কোনো মতামত থাকে তার মতামত দেওয়ার অধিকার থাকবে। সৌহার্দ্যপূর্ণ আপনার রাজনৈতিক পরিবেশ থাকবে। আমি চাই যে এমন যেন না হয় রাজনীতি করতে গিয়ে যেমন অতীতে যেমন ছিল, রাজনীতিতে যারা ছিলেন তারা এক পক্ষ আরেক পক্ষকে শত্রু মনে করত। আমি আসলে প্রতিদ্বন্দ্বিতা কিংবা প্রতিযোগিতা থাকবে, কিন্তু প্রতিহিংসার রাজনীতিটা পছন্দ করি না। ঠিক একইভাবে দেশের সকল শ্রেণীর মধ্যে একরকম মিল থাকবে, কোনো বৈষম্য থাকবে না। আমি বৈষম্যহীন বাংলাদেশ চাই।